আসসালামাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আজকের আপডেটটি রাজশাহী বিশ্ববিদ্যালয় বি ইউনিটকে ঘিরে। ইতিমধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় বি ইউনিটের অর্থাৎ ব্যবসা প্রশাসনের ভর্তি পরীক্ষা প্রকাশিত হয়েছে। বি ইউনিটে সায়েন্স, আর্টস এবং কমার্স। বি ইউনিট মূলত কমার্সের ইউনিট। এটাতে সায়েন্স এবং আর্টস অর্থাৎ নন অবাণিজ্য থেকে পরীক্ষা দিয়েছে এবং তাদের মেরিট সংখ্যা অনেকজনের অনেক রকম। সে নিয়ে আমার কমেন্ট বক্সে তোমরা অনেকজন অনেক কিছু জানতে চেয়েছো। তার মধ্যে আমাকে বলছে যে ভাইয়া, আমি সায়েন্স থেকে, এবার কি সায়েন্স আর্টস আলাদা মেরিট প্রকাশ করা হয়েছে? আমি একেবারে বলবো যে এই বিষয়টি একদম না, যে সায়েন্স আর্টস আলাদা কোনো মেরিট প্রকাশিত করা হয় নাই, একসাথে প্রকাশিত করেছে। এই বিষয়টি আমি সত্যতা তোমাদের সাথে যাচাই করতেছি। যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে মেন পেজ আছে, রাজশাহী ইউনিভার্সিটি অফ রাজশাহী, সে পেজে বলা হয়েছিল যে বি ইউনিটে বাণিজ্য গ্রুপে 18,000 শিক্ষার্থীর মধ্যে 16,000 শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ নেয় এবং বি ইউনিটে অর্থাৎ বাণিজ্য শাখার সর্বোচ্চ মার্ক হচ্ছে 86। অর্থাৎ যারা আর্টস কমার্স থেকে পরীক্ষা দিয়েছে কমার্সের গ্রুপে, তাদের সর্বোচ্চ মার্ক হচ্ছে 86 এবং যারা অবাণিজ্য রয়েছে 12,000 শিক্ষার্থী, তাদের মধ্যে 5,900 জন শিক্ষার্থী পরীক্ষায় উত্তীর্ণ হয় এবং তাদের সর্বোচ্চ মার্ক হচ্ছে 61.50। কারণ এখানে বলে রাখি যে ভাই, অবাণিজ্য সর্বোচ্চ মার্ক 61.50, যদি সর্বোচ্চ মার্ক 61 না, সর্বোচ্চ মার্ক 91.50। যদি তোমার বিজ্ঞান বা মানবিকের আলাদা করে যদি তোমার মেরিট লিস্ট প্রকাশিত করতো, তাহলে এখানে দুইটা হাইয়েস্ট নাম্বারের কথা বলা হইতো। তো তোমরা নিশ্চিত থাকো যে তোমাদের আলাদা আলাদা করে মার্ক প্রকাশ করা হয়নি, একসাথে মার্ক প্রকাশ করা হয়েছে। এখন আমি বলতেছি ভাই, আলাদা আলাদা প্রকাশ করা হয়নি, একসাথে প্রকাশ করা হয়েছে, তাতে তোমাদের সুবিধা কি? তাতে তোমার সুবিধা হচ্ছে এরকম। দেখো ভাইয়া, আমি 2024-25 সেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2024-25 সেশনের বি ইউনিটের অবাণিজ্যের একটি আপডেট তোমাদের দেখাচ্ছি। ফার্স্ট ওয়েটিং লিস্ট। এখানে ভাইয়া দেখো, এক ভাইয়ের পজিশন হচ্ছে 207। ভাইয়ের পজিশন হচ্ছে 207 মেরিট পজিশন। কিন্তু এখানে দেখাচ্ছে হিউম্যানিটিস মেরিট পজিশন অর্থাৎ মানবিক থেকে এর পজিশন হচ্ছে 57। তার মেরিট পজিশন কম্বাইনে 207, কিন্তু মানবিক থেকে তার মেরিট পজিশন 57। আর মানবিকের সিট রয়েছে কতগুলো? মানবিকের সিট রয়েছে ভাইয়া, চলো ভাই দেখে আসি। মানবিকের সিট রয়েছে 31টা। ভাই এখানে তোমাদের লাভ কি? এখানে তোমার লাভ হচ্ছে এরকম যে সায়েন্স এবং আর্টস দুইটা একসাথে যেহেতু পরীক্ষার রেজাল্ট দিয়েছে, অর্থাৎ অবাণিজ্যের একসাথে রেজাল্ট দেওয়া হয়েছে, তো তোমাদের কত মেরিট পর্যন্ত যেতে পারে। তো ভাইয়া, তোমরা যারা আর্টসের, তোমরা যারা সায়েন্স থেকে তোমার মেরিট পজিশন ধরে নাও 500+ রয়েছে, তোমাদের সায়েন্স থেকে মেরিট পজিশন 500+ রয়েছে, আশা করি তোমরা সাবজেক্ট পাবা। সায়েন্সে তোমাদের সিট সংখ্যা রয়েছে 118টি এবং যারা আর্টস থেকে তোমাদের মেরিট পজিশন ভাইয়া 150-র ভিতরে রয়েছে, অর্থাৎ সরি ভাইয়া, যাদের মেরিট পজিশন 300-র ভিতরে রয়েছে, আপ টু 300-র ভিতরে রয়েছে, তোমরা আশা করি সিট পাবা। কারণ কেন ভাইয়া, আমি তোমাকে দেখাই দিলাম যে এখানে এক ভাইয়ের মেরিট পজিশন 200, ভাইয়ের মিড পজিশন এমনিতে 270, বাট তার মানবিক থেকে পজিশন 70। মিড পজিশন 205, কিন্তু মানবিক থেকে পজিশন 57। মিড পজিশন ভাই 100, কিন্তু মানবিক থেকে তার পজিশন 21। তো ভাইয়া ভয় পাওয়ার কোনো দরকার নেই। আশা করি যখন তোমার সাবজেক্ট চয়েস দিবা, সাবজেক্ট চয়েসের পরে তোমরা ওয়েটিং লিস্ট, অনেক ওয়েটিং লিস্ট থেকে তোমরা পেতে পারো। আগের বছর 2024-25 সেশনে ভাইয়া তোমার লাস্ট 45 মার্কে, 45 না 47 মার্কে যার মেরিট পজিশন ভাইয়া সামথিং 450 ছিল, 450 ছিল, সে মানবিক থেকে চান্স পেয়েছে। আর সায়েন্সেরটা তো বলাই বাহুল্য, সায়েন্সের ভাইয়া অনেক দূর থেকে চান্স পেয়ে থাকে, 500+। আশা করি এবছরে আশা করি সেরকমই যাবে। এবং এবছর এখন আসি যে তোমাদের মানবিকের, বললাম সায়েন্স থেকে তোমাদের মেরিট পজিশন 500+ যাদের রয়েছে, তারা আশা করো, কারণ তোমাদের এটি একসাথে মেরিট লিস্টে মেধাতিকে তোমাদের একসাথে প্রকাশ করা হয়েছে এবং আর্টসেরও একসাথে প্রকাশ করা হয়েছে। সায়েন্সের 500, আর্টসের 300। আশা করি, কারণ 300 হচ্ছে তোমাদের কম্বাইন্ড মেরিট লিস্ট। যখন তোমাদের আলাদা করে সাবজেক্ট চয়েসের পর যখন তোমাদের ওয়েটিং লিস্ট প্রকাশিত করা হবে, তখন তোমরা তোমাদের আলাদা মেরিট লিস্ট দেখতে পারবা। সায়েন্সটা দেখতে পারবা, আর্টসের নোটিশে দেখতে পারবা। আর যারা কমার্সে এবছর ভর্তি পরীক্ষা দিয়েছিলা, তোমাদের আসন সংখ্যা 375 এবং 375 তোমাদের যেতে পারে কত? তোমরা 375 যারা, তোমরা 800 বা 1000-এর ভিতরে রয়েছ, যাদের মেরিট পজিশন 800-র ভিতরে রয়েছে, আশা করি তারা শিওর একটা না একটা সিট পাবে। কিন্তু যাদের মেরিট পজিশন 1000-এর ভিতরে রয়েছে, ভাইয়া তোমরাও সাবজেক্ট দিয়ে রাখবা, আশা করি তোমাদেরও একটি সিট আসবে। তো ভাইয়া আশা করি তোমাদের সকল প্রশ্নের উত্তর তোমরা এখানেই বুঝতে পারছো যে তোমাদের অবাণিজ্যের তোমাদের মেরিট লিস্ট একসাথে প্রকাশ করা হয়েছে। এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বলা হয়েছে যে অবাণিজ্যের
প্রাপ্ত সর্বোচ্চ নম্বর 91.50 91.50 অবাঞ্ছিত বলতে ভাইয়া দুইটাকেই বোঝানো হয়েছে, তো দুইটা মিলে 91.50 সর্বোচ্চ হাইস্ট মার্ক। তো ভাইয়া তোমরা বুঝতে পারছো যে তোমাদের মেরিট লিস্ট অনেক দূরে যাবে। তোমাদের সায়েন্সের 500+ এবং আর্টসের 300+ ধরে রাখো। কারণ বললাম কেন আর্টসের 300+ বললাম, কারণ হচ্ছে এটাই যে ভাইয়া দেখো এর মেরিট পজিশন 373, কিন্তু তার মানবিক থেকে এর পজিশন 96। লাস্ট পেজ পর্যন্ত আশা করি সাবজেক্ট পেয়েছিল এই ভাই। তো ভাই সকলকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আর কোনো রকম যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে আইডির লিঙ্ক, আমার ফেসবুক আইডির লিঙ্ক দিয়ে রাখা হবে, তোমরা সেখানে গিয়ে আমাকে ইনবক্স করবা। আর আমি পরবর্তীতে তোমাদের জন্য সাবজেক্ট ওয়াইজ ভিডিও নিয়ে আসবো যে কীভাবে সাবজেক্ট ওয়াইজ দিলে তুমি 2 মিনিট পর্যন্ত হইলেও তুমি সাবজেক্টটি পাবা। আরেকটি বিষয় ভাইয়া, তোমরা যারা গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে চাচ্ছ, তোমাদের জন্য আমি আমাদের কাফে একাডেমির পক্ষ থেকে এক্সাম ব্যাচ চালু করবো। তো তোমরা যারা এক্সাম ব্যাচে ভর্তি হতে চাও তোমরা অবশ্যই আমাকে নক করো। সকলকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম।